নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আজকে চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে মিতালি দাস। ওনার দেওয়া বিষয়টা খুবই সুন্দর, কিন্তু ওনার সাথে আমি পরিচিত নই। আজকে আমি প্রথমেই দেখলাম ওনার নামটা, তবুও অন্তর থেকে ওনাকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, কারণ উনি এত সুন্দর একটা বিষয় দিয়েছেন। এছাড়াও উনি হ্যাশট্যাগ আমরা সকলেতে যোগদান করেছেন। এই হিসেবে ওনাকে সত্যি অন্তর থেকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা। আমি জানি না বয়সে উনি যদি বড় হন অবশ্যই আমার প্রণাম নেবেন। তো আজকে বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকের বিষয়টা উনি দিয়েছেন, যে সয় সে রয়, নীরবতার জয়। এটা নিয়ে না এর আগে আমি অনেকবার বলেছি যে এই কথাটা আমার মা খুব বলেন আর কি, যে সয় সে রয় আর যে না সয় সে না সয়। এটা আমি এর আগে অনেকবার বলেছি। তো এত সুন্দর বিষয়টা বলে আমি এত রাত্রেও আবার ভিডিও করতে চলে এলাম, যদিও আজকে সেভাবে আমি কারোরটাই দেখিনি, দেখা হয়ে ওঠেনি। তবুও যারা নতুন তাদের জন্য বলি, আমার বাড়িতে একটা কারবার আছে, ঠাকুর তৈরির বিজনেস। আমার বাড়িতে মা দুর্গা তৈরি হয়। তো সবাই জানেন যে এখন মা দুর্গার প্রস্তুতি চলছে, আর কদিন পরেই উনি আসবেন আমাদের কাছে। তো সেই হিসেবে আমি একটু ব্যস্ত। এখন আমি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত হয়তো একটু অনিয়মিত থাকবো, কিন্তু তারপরে আমি আবার যেমন প্রত্যেক দিন আসি সেই রকমই আসবো। তো যাই হোক, এত কিছু বলার দরকার নেই, তবুও বলে রাখি যে এটা তো আমার খুব ভালো লাগার জায়গা, আমি মনের কথা বলতে আসি, তাই একটু বললাম। আর বিষয় নিয়ে যদি বলি, যে ধৈর্য এমন একটা জিনিস, মানে যে সয় সে রয়, মানে সহ্য করতে যে পারে সেই টিকে থাকে আর কি। ব্যাপারটা এরকম যে ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য না মানে যে আমরা জন্মগত পেয়ে থাকি বা কিছু এরকম কিন্তু নয়। ধৈর্য আমাদের নিজেকে মানে তৈরি করতে, যেটা বলে না যে গড়তে একটা ধৈর্য, সেটা আমাদের নিজেদেরই মানে নিজেদের মধ্যে আনতে হবে ধৈর্যটাকে। ধৈর্য ধরতে পারলে সব কাজে আমরা সফল হতে পারি। যেমন খুব সাধারণ একটা কথা আমরা জানি যে একটা গাছের বীজ যদি আমরা মাটিতে পুঁতি, আমাদের কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বীজটা যখন আমরা পুঁতে ফেললাম মাটিতে, তখন কিন্তু আমরা জানি না আদবেও গাছটা হবে কি হবে না, কিন্তু আমরা কি করি, আমরা ধৈর্য ধরি এবং অপেক্ষা করতে থাকি যে কবে গাছটা বড় হবে। কোনো যদি ফুলের গাছ হয় তো আমরা অপেক্ষা করি যে হ্যাঁ, গাছটা সুন্দরভাবে বড় হয়ে আমাদের ফুল দেবে, এবং কোনো ফলের গাছ হলে সেটা আমরা অপেক্ষা করি যে গাছটা বড় হয়ে আমাদের ফল দেবে, ছায়া দেবে, এবং এগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। গাছের বীজটা পোতা মাত্রই তো আমরা ফুল, ফল, ছায়া সব কিছু পাবো না, তাই না? সেই রকমই আমাদের নিজেদেরও যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যাই কাজই করি না কেন, আমরা ধৈর্য যদি না ধরতে পারি, আমরা তো তাহলে সঠিক পথে এগোতে পারবো না, বা সঠিক ফলের আশা আমরা করব না। এমনিতেই আমরা সারদা মায়ের বই থেকে জানি, বা যে কোনো কিছু, স্বামীজি, যত বড় বড় গুণীজন আছেন, গুণীজন মানুষজন আছেন আর কি, তারা সকলেই বলে গেছেন আমাদের যে ধৈর্য হচ্ছে একটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এটা হচ্ছে একটা মহৎ গুণ মানুষের, বিশেষ করে মানুষের ক্ষেত্রেই, যে মানুষের ক্ষেত্রেই চারিত্রিক একটা গুণ, এটা একটা মহৎ গুণ। এটা যদি না থাকি, আমরা যদি ধৈর্য হারা হয়ে যাই, তাহলে কি হয়, এই যে যত অনাসৃষ্টি কাজকর্ম, এগুলো হচ্ছে অধৈর্যের ফল। মানে আমাদের সহ্য ক্ষমতাই নেই। আমাদের সহ্য ক্ষমতা না থাকলে আমরা সংসারে টিকবো কী করে? যে কোনো কিছুতেই যদি আমরা ধৈর্য হারা হই, অস্থির হই, তাহলে তো কোনো কিছুর ফল মিলবে না। যে কোনো কিছু, যা কিছু আপনি পেতে চান, একটা শিশুকে যদি আমরা একটা ভালো মানুষ গড়ে তুলতে চাই, তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আর আমি যদি আমার এই বিজনেস দিয়ে আমি কোনো কিছুর উদাহরণ দিতে যাই, যে যেমন একদিনে তো একটা ঠাকুর আমি তৈরি করতে পারবো না। আমাকে খড়, বাঁশ, কাঠ, মাটি সমস্ত কিছু জোগাড় করতে হবে। তারপর একজন কারিগরকে ডাকতে হবে, সে বাঁধবে ঠাকুরটাকে। আগে প্রথমে তার কাঠামো তৈরি হবে, তারপরে তাকে বাঁধা হবে, তারপরে এক মেটে মাটির প্রলেপ দেওয়া হবে, তারপরে মাটির মানে দোমেটে পুরো মূর্তিটা গড়া হবে, তারপরে তার ওপর আবার মাটি দিয়ে গোলা করা হবে, কাপড় মেরে মানে যাতে ফেটে না যায় সেরকম মেরামত করতে হবে। তারপরে একটা প্রাইমার রং হবে সাদা, তারপরে ঠাকুরের গায়ের রং, তারপরে ঠাকুরের চোখ, তারপরে ঠাকুরের গায়ে কাপড়, তারপরে
সাজগোজ, তারপরে চুল দিলে ঠাকুরটা কমপ্লিট। তো এতটা কাজ করতে আমার কতটা সময় লাগবে, তার জন্য আমায় ধৈর্য ধরতে হবে। একটা সুন্দর ঠাকুর যদি আমি পেতে চাই, সেই রকমই মানুষ জীবনও তো সেই রকমই, যে একজন সৎ মানুষ বা সুষ্ঠু সুন্দর একটা মানুষ যদি আমরা চাই, তাকে একদম শিশু বয়স থেকে কিন্তু সুন্দর তিল 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 করে সেই সুন্দরটা গড়ে তুলতে হবে। কোনো কিছু হঠাৎ করেই একদিনে হয় না। আমি ভাবলাম আমি খুব ধৈর্যশীল, কখনোই নয়। আমাকে নিজেকে চেক করতে হবে, আগে আমাকে নিজের দিকে খেয়াল করতে হবে যে আমি সারাদিনে কী কী কর্ম করলাম সারাদিনে, আর নিজের কর্মের ওপর অবশ্যই আস্থা রাখতে হবে। সে যে কাজই হোক না কেন, একটা পরীক্ষার রেজাল্ট ভালো হবে, তাতেও আমাদের ধৈর্য ধরতে হবে যে আমরা যদি দিনের পর দিন ভালো করে পড়াশোনা করি তবেই আমাদের রেজাল্টটা ভালো হবে। তো সেক্ষেত্রে এরকমই তো, যে আমরা একদিনে তো ফলটা আমরা পাচ্ছি না, আমরা তিল 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 করে পড়াশোনাটা কমপ্লিট করছি, তবে গিয়ে আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি, তার ফল ভালো। সেই রকম প্রত্যেক ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে ঈশ্বর এই গুণটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে দিয়ে রেখেছে। এবার এটা আমরা কেউ কেউ কাজে লাগাতে পারি, কেউ কাজে লাগাতে পারি না। আর বিশেষ করে সংসার জীবনে, আমরা তো সংসারই, কাজেই সংসার জীবনের কথাই বলবো। সংসারই শুধু বলে না, যারা বাইরে চাকরি ক্ষেত্রে যাচ্ছে, যেখানে ধৈর্য যদি না থাকে, সফলতা পাওয়ার আশা করাও বৃথা। যদিও কর্ম করে তার ফল আমরা বলি যে আমাদের প্রত্যেক মনীষীগণ জানিয়েছে যে কর্মের ফল আশা করো না, তুমি তোমার কর্মটা করে যাও, ফল ঈশ্বর দেবেন। এই হচ্ছে ব্যাপার, মানে তার যে তোমার প্রাপ্যটা, তুমি যে সারাক্ষণ ধরে কর্মটা করছো, এটা করতেই তুমি এসেছো পৃথিবীতে। আমি বারবারই বলি, এটা শুধু আমি না, অনেকেই বলেন যে সংসার, আমরা হচ্ছে এখানে আর সার হচ্ছে আসল যে আমাদের ধর্মটা, এটা হচ্ছে কি আমরা আমাদের ধর্ম দুটো নিয়ে হচ্ছে সার। এটা যতক্ষণ আমরা সুষ্ঠুভাবে পালন করছি, তাহলে সংসার হচ্ছে না। আর আমরা কি করছি, এই রঙ্গমঞ্চে সংসেজে অভিনয় করছি, আমাদের অভিনয় শেষ হবে, আমরা চলে যাবো। এগুলো না সমস্তটাই ওপর থেকে কিন্তু ঠিক হয়ে এসেছে। আমি হাজার চিন্তা করলেও কিছু করার নেই, কিন্তু তবুও যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের তো একটা চিন্তা এসেই যায়। এখানে তো মানে কিছু বলা যাবে না, যে আমরা চিন্তা করব না, আমরা ধৈর্য হারা হব না, এরম না। এমন কিছু কিছু পরিস্থিতি আসে, তখন আমরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি, অনেক কিছু উল্টোপাল্টা কাজকর্ম করে ফেলি। তো সব থেকে এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কোনো কর্মই করি না কেন, তার আগে আমরা ধৈর্য ধরতে শিখবো, মানে সহ্য করতে, যে সহ্য করতে শিখবো আগে। হ্যাঁ, আর নীরবতার জয় বলে না, কথাতে আছে একটা, দেখবেন আমরা এটা মা ঠাকুমার মুখে আগেও শুনেছি অনেক, এটা কথার কথা, যে বোবার শত্রু নেই। মানে তুমি যদি মুখটা বন্ধ করে থাকো, তাহলে তোমার শত্রু হবে না, কখনোই হবে না, কারণ তুমি তো কিছু বলছোই না। এই হচ্ছে ব্যাপার। এই বোবাটা হওয়া না অনেক কষ্টসাধ্য ব্যাপার, এটা হঠাৎ হওয়া যায় না। সমস্ত কিছু যদি ভুলভ্রান্তি দেখেও তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, মানে সেই ধৈর্য বা সেই সহ্য ক্ষমতা তোমার মধ্যে যদি থাকে, তাহলে জানবে তুমি সত্যি ঈশ্বরের আশীর্বাদ তোমার মধ্যে আছে। নিজেকে চুপ করে রাখা, এটা মানে একটা অসাধারণ ব্যাপার, সত্যি কথা বলতে কি। কিন্তু হ্যাঁ, সেটাও সম্ভব হয়। আমরা সাধারণ মানুষ তো, আমরা অনেক কিছু ভেবে ফেলি, কিন্তু সেটাও সম্ভব হয়। এটাও ধীরে ধীরে আমরা চেষ্টা করলে কিন্তু আমাদের মধ্যে যে কোনো কাজই, যদি আমরা একটা কোনো কাজ দেখছি হয়তো গণ্ডগোল, সেই গণ্ডগোলের মধ্যে গিয়ে আমি না সহ্য করে আমিও আরও দুটো চারটে কথা বললাম বা চিৎকার করলাম, তাহলে কি হবে, তাহলে সেই কাজের ওখানটা মানে আরও গণ্ডগোল, যেটা গণ্ডগোল পেকেছিল আরও গণ্ডগোল পেকে যাবে। সেখানে কিন্তু কখনোই ভালো ফল আশা করা যাবে না। কাজেই আমাদের মনুষ্য জীবনে যখনই আমরা এসেছি, আমাদের তো এটা ভাবতেই হবে যে আমাদের যে কোনো কাজেই আমরা চাইলেই সব কিছু, এটা তো আর হাতের মোয়া না যে এটা চাইলাম, একটা কোনো নেই যে চাইলাম আর টপ করে পড়লাম আমাদের হাতে এসে, ওটা হয় না কখনো। যে কোনো কিছুর মধ্যেই আমরা যদি সফলতা খুঁজতে যাই, তাহলে অবশ্যই আমাদের সহ্য শক্তি থাকতে হবে। সহ্য, ধৈর্য, মানে যেটা আমাদের কি একটা স্থিতি, মনটাকে স্থির রাখা, মনটা মানে যাতে চঞ্চল না হয়। এর জন্য কিন্তু আমাদের সবসময় এটা চিন্তা করতে হবে, আমরা যদি আমাদের মনটাকে একটাই মাত্র কারণে আমরা স্থির রাখতে পারবো, আমরা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আমাদের নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দেব। ঈশ্বর, আমার সমস্ত কর্ম
তুমি দেখো, যেন আমি সঠিক পথে করতে পারি। কারণ কি, এটা এই কারণেই করব যে যাতে আমি যাই কর্মই করি না কেন, যেন ঈশ্বরের হাত আমার মাথার ওপর থাকবে, এবং আমাকে এইটা মনে মনে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমার কখনো খারাপ করবে না। আমার যা হবে তা ভালো হবে, এবং ভালোর জন্যই হচ্ছে, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। যখনই আমরা এটা ভাবতে শিখে যাব না, তখনই আমরা জানবো যে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। হ্যাঁ, এটা আমরা ভেবে নিলাম। আমরা কখনো কোনো খারাপ চিন্তা আনবো না, আমরা ধৈর্য ধরতে শিখব। কোনো কিছুর ভালো সুন্দর মিষ্টি ফল পেতে গেলে যেমন অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, শান্ত থাকতে হয়, সেই রকমই ব্যাপারটা, যে আমরা আমাদের জায়গায় আমরা স্থির থাকবো। তা বলে চুপ করে বসে থাকবো না, আমরা কিন্তু আমাদের কর্মটাকে করে যাব। কর্মটা করব, কিন্তু কোনো ফলের আশা করব না। ফলটা যখন পাবার হবে না, তখন ঈশ্বর নিজে থেকেই আমাদের সেই ফলটা দিয়ে দেবে। এটা হচ্ছে ব্যাপার, এটা বাস্তব সত্যি কথা। তো মানে যারা যদি বা কেউ আমাকে শুনে থাকেন, তারা একটু চেষ্টা করে দেখবেন যে ধৈর্যের ফল সবসময় মিঠা হয়। এটা কিন্তু কথার কথা না, এটা একদম সত্যি কথা। এটাই বললাম। তো কেমন হলো বলবে, তোমরা যারা শুনবে তারা বলবে অবশ্যই। আর আমি বারবারই বলি যে আমি খুব সাধারণ একজন গৃহবধূ, এবং একদম গৃহবধূ তো গৃহবধূ, আমি বাড়ির বাইরে কোনো কাজ নেই। আমি আমার এই বাড়ির বিজনেসটাকে একটু দেখাশোনা করি, আমার স্বামীর পাশে থাকার চেষ্টা করি মাত্র। সম্পূর্ণ যে আমি কিছু করি তা আমি বলবো না, আমি অবশ্যই চেষ্টা করি তার পাশে থেকে সমস্ত কাজকে। আমি এর আগেও একটা কথা বলেছিলাম যে এর আগের বছর আমার একদম সমস্ত দুর্গা বায়না হয়নি আর কি, 5খানার মতন পড়েছিল। তো সত্যি কথা বলতে কি, আমিও তখন মানে কোনো অস্থিরতা দেখাইনি, আমি একদম ধৈর্য ধরে চুপ করেছিলাম। কিন্তু ঈশ্বর আমাকে বিমুখ করেননি, উনি শেষের দিকে অনেক ছোট ছোট এক চালচিত্র ঠাকুর আমায় অর্ডার করিয়ে দিয়েছিলেন, যার ফলে কি আমি লস আমার হয়নি। এই জন্য আমি ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি, আস্থা রাখি, ভরসা রাখি। আমি চাইবো যে যারা আমার সকল বন্ধুরা, ইউটিউবে যত সকল বন্ধুরা আছো, যারা আমাকে দেখো, খেয়াল করো, তারা অবশ্যই এটা ধৈর্য ধরো, অবশ্যই ফল পাবে, এটুকুই বলবো। তো মিতালি ম্যাডামই বললাম, জানি না, আমি বারবারই বলছি যে ছোটো কি বড় আমি জানি না। যদি আপনি আমার কথা শুনে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমি খুশি হব। পাশে পেয়ে অনেক আনন্দ হচ্ছে, সত্যি কথা বলতে কি। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো।